আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আসলে অনেক দিনই ভিডিও করা হয়নি, প্রায় 4 মাস। মানে শীতের পরে আমার গার্ডেনের আর কোনো ভিডিওই করা হয়নি, মানে কোনো ভিডিওই করিনি, কারণ একটা ছিল আমার ব্যস্ততা ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি এতদিন। তো আজকে চলে আসলাম ভিডিও করতে। আমার গার্ডেনটাকে দেখাচ্ছি কি অবস্থা গার্ডেনের। তো শীতের সময় তো একদম সবই মিশে গিয়েছিল, সব গাছগুলো আবার নতুন করে সব গাছগুলো, যেই গাছগুলো মিশে গিয়েছে আবার কিন্তু নতুন করে গজায়। হ্যাঁ, যে একদম মরে যায় না কিছু গাছ। তো আর কিছু গাছ আছে একদমই মরে যায়, তাই ওই গাছগুলোকে আমি টবে সেভ করি। দেখাচ্ছি বাগানভিলিয়া থেকে শুরু করে যা যা গাছ আছে সেগুলো। এইদিকে দেখুন, একটা নতুন করে একটা বেড করেছি, এখানে সব মৌসুমি গাছ হবে। অনেক মৌসুমি ফুল লাগিয়েছি, তারপরে কিছু হাইড্রেঞ্জাও লাগিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছই আবার ঠিক করে দিলাম। আর এই গাছগুলো কিন্তু একদম লাগিয়ে ফেলেছি। তারপরে হলো সবচেয়ে পছন্দের আমার গাছটা একটু দেখাই আপনাদেরকে, কি যে ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর গাছটা, আরও অনেক আগে অনেক সুন্দর ফুল ছিল, যা আমি আর কি ভিডিও করতে পারিনি। বললাম না যে অনেক ব্যস্ত ছিলাম, তো ভিডিও করা হয়নি। খুবই খুবই ফুল ছিল আরও, এখনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই স্ট্যান্ডটা আমি অনলাইন থেকে কিনেছি, স্টার জেসমিন। আর এই গাছগুলো কিন্তু কালকে আমি এনেছিলাম, সেই গাছগুলো আমি এই যে লাগিয়ে দিয়েছি। হইলে তখন আমি বিভিন্ন জায়গায় লাগাবো আর কি, বিভিন্ন রঙের ফুল, ওই যে আমাদের দেশে যে টাইম ফুল বলে না, সেইগুলো আর কি। তো এটার গোড়ায় লাগিয়ে দিয়েছি আর কি। তারপর এখানে টবে কিছু গাছ দিয়েছি। তো গোলাপ গাছগুলো আবার নতুন করে উঠেছে, তো একদমই মিশে গিয়েছিল, তারপর এখন আবার উঠেছে আলহামদুলিল্লাহ সুন্দর করে। আর এই যে এই গাছটা দেখাই, কি যে সুন্দর, আমার এত পছন্দ হয়েছে গাছটা। আমি এই স্ট্যান্ডটা কয়েকদিন আগে এনেছি। এই গাছটা অনেক সুন্দর শেপ ছিল, কিন্তু স্ট্যান্ডটা এনে আবার স্ট্যান্ডটা দেওয়াতে গাছের শেপটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও তো নষ্ট হয়ে গেল, একবার নষ্ট হয়েছে, তারপর এখন থেকে সুন্দর আবার শেপ তৈরি হবে আর কি। গাছটার সুন্দর ফুল এসেছিল, এখনও কিন্তু অনেক অনেক ফুল আছে। দেখুন কত ফুল, আলহামদুলিল্লাহ কত সুন্দর। আমি চারপাশ থেকে একটু একটু করে দেখাই। এই উপরেও কিন্তু অনেক ফুল হয়েছিল। আর হলো যখন গাছটা স্ট্যান্ডে দিয়েছি তখনই অনেক কলি নষ্ট করে ফেলেছি, কেননা গাছটা দিতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে আর কি। তারপরে দেখাই আর কি কি গাছ লাগিয়েছি। এই গাছগুলো আমি তো ঘরে নিয়েছিলাম, আপনারা মনে হয় দেখতে পেয়েছিলেন।
যখন আমি ভিডিও করেছিলাম শীতের আগে, এই গাছগুলো আমি সেভ করেছিলাম, ঘরে নিয়েছিলাম এগুলো। এই তো বাগানভিলিয়া, বোগেনভিলিয়া কিন্তু কয়েকটা রঙের আছে এখানে। তো দুটোতে ফুল ফুটেছে। এখানে কিন্তু দুটো কালারই আলাদা, লাল লাল মনে হয়, কিন্তু এটা কিন্তু অন্যরকম একটু লাল। তো ফুটা শুরু করেছে, এগুলিতেও ফুটবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। খুবই সুন্দর লাগে আমার কাছে বোগেনভিলিয়া। আর এই দিকে দিয়েছি সব গোলাপ, যেটা পাতলা করে লাগিয়েছি, পাতলা পাতলা গোলাপ হয়, বড় বড় জাতের গোলাপ। এখানে আগে ওই পাশে যে গোলাপ ছিল ওই গোলাপগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কি না, ওই গোলাপগুলো লাল গোলাপ, হ্যাঁ ওই গোলাপগুলো এখানে ছিল, ওগুলো আমি উঠিয়ে ফেলেছি। উঠিয়ে তারপরে হলো এখানে এই ধরনের গোলাপগুলো দিয়েছি, নতুন করে দিয়েছি। এই গার্ডেনটা একদম নতুন, সব গোলাপগুলো নতুন করে লাগিয়েছি। তো অনেক কুড়ি আসা শুরু করেছে, দেখুন কত কুড়ি আসা শুরু করেছে। একদম এই গার্ডেনটার গোলাপগুলো ওই পর্যন্ত দিয়েছি, হ্যাঁ মিডল পর্যন্ত আর কি। এই গার্ডেনে এই গোলাপগুলো, বাকি গোলাপগুলো হলো ওই পাশে রেখেছি কিছু, আর বাকি এখানের গুলো তো উঠিয়ে ফেলেছি। দেখুন কি সুন্দর কালার আসতেছে, এটা কমলা কালার আসতেছে, আর এটা কিন্তু গোলাপি কালার আসতেছে। কয়েকটা বিভিন্ন কালারের আর কি এখানে গাছ লাগিয়েছি, যেই গোলাপগুলো অনেক বড় বড় হবে। আর এখানে তো এই গোলাপগুলোই আছে, আগের গোলাপগুলো। তো ঝাঁকে ঝাঁকে গোলাপ আসতেছে এখন। আসলে দূর থেকে খুবই ভালো লাগে দেখতে, যে আমার বেডরুম থেকে, ওই যে বেডরুম থেকে যখন দেখি গোলাপগুলো খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় গাছ দেখলে, খুবই সুন্দর। আমার কাছে তো সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার জিনিস আমার কাছে তো ভালোই লাগবে, কিন্তু আপনাদের কাছে লাগে কি না এটা আসলে আমি জানি না। আমি তো আমারটা সুন্দর বলবোই, সত্যি সুন্দর লাগে বলেই বলছি আমি। এখানে কিন্তু কয়েকটা স্ট্রবেরি গাছ দিয়েছি, না সরি ব্ল্যাকবেরি দিয়েছি। আমার আসলে আইডিয়া নেই ব্ল্যাকবেরি সম্পর্কে, নার্সারি থেকে দুটো চারা এনেছি, তাই এই একটা চারা এই একটা চারা তো হচ্ছে, তো দেখি আলহামদুলিল্লাহ মনে হয় যে ভালোই হবে। তো দেখি যদি ভালো হয় তাহলে আমি আরও অনেকগুলো এই যে ব্ল্যাকবেরি চারা নিয়ে আসবো এখানে, মানে ওই একটু বেশি করে গাছ লাগাবো আর কি ব্ল্যাকবেরি, কারণ আমি খুবই পছন্দ করি ব্ল্যাকবেরি, আর শরীরের জন্য কিন্তু ব্ল্যাকবেরি খুবই ভালো আর কি। তারপর এখানে এই গাছগুলো দিয়েছি, এই কর্নারে কয়েকটা গাছ দিয়েছি, ওই যে ওই পাশে গোলাপ ফেলে দিয়েছি সবগুলোর একটা গোলাপ গাছ এই যে দিয়েছি, যে এখানে হোক ওই কর্নারে, ওকে আর কি ছেলে দিয়েছি, রাখলাম, কিন্তু ভালোই তো দেখলাম যে কুড়ি আসতেছে সুন্দর, মানে অবহেলা করেছিলাম কিন্তু দেখি যে ভালোই তো কুড়ি আসতেছে। 3-4 দিন কিন্তু এমনি সব গোলাপ গাছগুলো মাটির সাথে ছিল না, এমনি ফেলে দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে 3-4 দিন পরে একটা গোলাপ বলি কি যে এই কর্নারে থাক, হইলে হবে, এটা মনে করে এখানে দিয়েছি, দেখি আলহামদুলিল্লাহ হচ্ছে ভালোই।
তারপরে এখানে এই এই দিকে সব ফ্রুটস গাছ লাগানোর চেষ্টা করতেছি এখন। এই এই গোলাপ বাগানটা আমি আগেই করেছিলাম, এই জন্য আর কি এই এখানে আর ফ্রুটস দিব না, শুধু এই যে ফুলই দিব। এই এই ফুল গাছগুলি কিন্তু একদম নতুন, সুন্দর সুন্দর কালারের ফুল আসতেছে। এই ফুল, এই গোলাপটা আর ওই গোলাপটা কিন্তু একই কালার। তারপরে এই গোলাপগুলিও কিন্তু নতুন, এটাও নতুন, এটাও নতুন। এটা তো নার্সারি থেকে বেশি দিন হয়নি, 15-20 দিন হয় এনেছি, এনে লাগিয়ে দিয়েছি। আর এই যে পেয়ারা গাছটা, এটা তো আমি খুবই খুশি হয়েছি, আমার ছোটো বোন আমাকে গিফট করেছে নার্সারি থেকে এনে, তো খুব খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমার খুবই শখ ছিল একটা কাজি পেয়ারা গাছের, ছোট পেয়ারা গাছের চারা অনেক পেয়েছি, কিন্তু কাজি পেয়ারা চারাটা পাচ্ছিলাম না। কিন্তু এইবার আমার বোন যখন পেয়েছে, ওর জন্য একটা এনেছে, আমার জন্য একটা দিয়েছে, খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে বড়ই গাছ লাগিয়েছি, বড়ই গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে, মনে হয় যে এইবার আমি বড়ই খেতেই পারবো। দেখুন ফুল আসা শুরু করেছে। এই যে গাছটার বয়স এই 1 বছর, 1 বছর বলতে কি গত বছর লাগিয়েছি, তারপরে একদম মাটির সাথে মিশে গিয়েছিল এই শীতে, তা এখন আবার নতুন করে গজিয়ে আবার ফুলও আসছে, এখন মনে হয় খেতে পারবো। আর বড়ই গাছ কিন্তু এই বড়িটা হলো চাইনিজ বড়ি, তো এই বড়িটা যে বরফ হলেও এই যে ডালাগুলো বেঁচে থাকে, হ্যাঁ, তারপরে হলো আবার ফুল চলে আসে। আমার আইডিয়া ছিল না, তো এইবার একটু আইডিয়া হলো যে এইগুলি আসলে মরে না, আবার ডালা থেকে আবার পাতা বের হয়। তারপর কয়েকটা বেদানা গাছ যে ওইগুলো লাগিয়েছি, হ্যাঁ, কয়েকটা এখানে লাগিয়েছি। তারপরে হলো এই লাগালাম সজনে গাছটা, টবে ছিল, ওখান থেকে আমি এখন মাটিতে দিয়েছি, একদম কেটে দিয়েছিলাম, নতুন করে ওই যে আসা শুরু করেছে, পাতা আসতেছে, এই যে উপরেও দেখুন পাতা আসা শুরু করেছে। তারপরে এইগুলো এই যে মরিচগুলো হলো গত বছরের মরিচ, হ্যাঁ, ওইগুলো আমি ঘরে নিয়ে রেখেছিলাম, একদম ডালা কেটে কোনো পাতা ছিল না, ছোট্ট করে, হ্যাঁ, ঘরে নিয়ে রেখেছিলাম। তাই এখন আবার নতুন করে পাতাও এসছে, আবার মরিচও আসতেছে, দেখলাম যে মরিচ আসছে, এই যে মরিচ আসতেছে কিন্তু, তারপরে এই যে মরিচ আসতেছে। তো আগাম মরিচ কিছু পাচ্ছি, কেননা ছোট মরিচ গাছগুলো তো এই যে এই মরিচগুলো সব আমি লাগিয়েছি, কিন্তু এইগুলোতে মরিচ হতে হতে খাবো আরও প্রায়, আল্লাহ যদি খাওয়ায় আর কি, তাহলে 2 মাস লেগে যাবে। তো তার আগেই আমার মরিচ ওই যে আমার আগে গত বছরের গাছ থেকে পাচ্ছি আর কি। তারপরে হলো এখানে শশা গাছ বুনেছি, শশা হচ্ছে, সাথে কিছু লাগিয়েছি, যে মূলা, উঠবে কিনা জানি না, হ্যাঁ উঠতেছে, একটু একটু ছোট ছোট উঠতেছে দেখলাম। তারপরে হলো এখানে কিছু লাল শাক বুনেছি, আবার এখানে কিছু লাগিয়েছি, যে আলু, হ্যাঁ আলু দিয়েছি, গোল আলু, আর হলো দুন্দুল লাগিয়েছি, দুন্দুল। আর এখানে মেথি শাক দিয়েছি, তারপরে এখানে হলো বরবটি দিয়েছি। বরবটি গাছটা এই কয়েকদিন আগে শীত এসছিল, একদম কয়েকদিন আগে 37-এ চলে এসছিল, শীতের অনেক শীত ছিল, সব বরবটি গাছগুলো মরে গেছে, আবার নতুন করে এই যে বরবটি গাছগুলো লাগিয়েছি। আবার এখানে মূলো গাছ দিয়েছি, আর এই হলো দিয়েছি, শিম গাছ দিয়েছি। শিম গাছের ঝাঁকাটা আসলে এখনও দেয়া হয়নি, আমার হাজব্যান্ড সময়ই পাচ্ছে না, ঝাঁকাটা একটু শুধু স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু ঝাঁকাটা দিচ্ছে না, তাই শিম গাছগুলো একদম পেঁচিয়ে গেছে, তো খুবই দরকার ঝাঁকাটা দেওয়ার, তো দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। আর আমার ওই গার্ডেনে একটু দেখিয়ে নিয়ে আসি কি অবস্থা, ওই গার্ডেনের সবজি গার্ডেন।
গাছকে খুব ভালোবাসি, গাছের সাথেই থাকতে খুব ভালো লাগে। আমি ঘরে শুধু সবসময় বলি যে কখন একটু রোদটা যাবে। রোদ আমি পছন্দ করি না, এই জন্য বাইরে আসতে ভালো লাগে না। কখন রোদটা যাবে তাহলে আমি একটু গার্ডেনে যাব, দেখব, বা বারান্দায় বসবো, বারান্দায় বসি আর চা খাই আর দেখি। আর গাছগুলো আমার খালি শুধু দেখতেই ভালো লাগে, কেন যে জানি না। আমি এত যে গাছ পাগল হয় আমার জানা ছিল না। আমি খুবই খুবই গাছ পছন্দ করি। কারোর সাথে গল্প করলে শুধু গাছের গল্প করি। এই যে শুরু করেছি এই গত বছরের মরিচের যে গাছগুলো একদম ছেটে দিয়েছিলাম, ওগুলো আমি ইসে রেখে দিয়েছিলাম টবে ঘরে শীতের সময়। তো এখন লাগিয়ে দিয়েছি মাটিতে, যে আগাম মরিচ খাওয়ার জন্য। যে আলহামদুলিল্লাহ, যে দেখুন মরিচ কিন্তু আসা শুরু করেছে, ভালোই মরিচ আসা শুরু করেছে সবগুলো গাছই কিন্তু। তারপরে হলো কচু, ওই যে মিষ্টি কুমড়া দিয়েছি ওখানে। মিষ্টি কুমড়া এই যে এই ঝাঁকাটাতে উঠবে মিষ্টি কুমড়ার শাক, আমি খুবই পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। মিষ্টি কুমড়া মাটিতে খুবই ভালো হয়, কিন্তু মাটিতে থাকলে শাকটা একটু খাওয়া একটু মুশকিল হয়, কেননা মাটিতে ওই যে ময়লা টয়লা থাকে, তখন ধুইতে অনেক কষ্ট হয়। তা এই যে কচু গাছ দেখুন কি সুন্দর কচু গাছগুলো উঠেছে। যখন শীত পড়লো, বড় ওই যে মাইনাস হয়ে গেল, তখন একদম মিশে গিয়েছিল, মনেই হয়নি যে এখানে কোনো কচু গাছ ছিল। আবার আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে উঠেছে কচু গাছগুলো। তারপরে হলো আমার এখানে করলার 2টা ঝাড় করেছি, করলা গাছ। তারপরে এখানে হলো চিচিঙ্গা করেছি, আর এইদিকে করেছি হলো লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ বড়ই হয়েছে। তো এই যে এই গাছটা, লাউ গাছটা, এটার মাথাটা কেটে দিয়েছি, ঝাঁকাতে উঠে গেছে। আর এইগুলো কাটিনি এখনো, এগুলো কেটে দিতে হবে। সুন্দর কিন্তু স্বাস্থ্যবান হয়ে উঠতেছে কিন্তু লাউ গাছগুলো, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। গত বছর কিন্তু আমার লাউ গাছ ভালো হয়নি, কেননা আমার হাজব্যান্ড বলবো আর কি, এই যে দেখুন আমি লাগিয়েছি, এগুলো হলো পুঁই শাক, 2টা ঝাড়ে লাগিয়েছি। আর পুঁই শাকের ঝাঁকাটা নিচু করে দিয়েছি, যাতে আবার পুঁই শাক উঠাতে গেলে ঝাঁকাতে স্ট্যান্ড দিতে হয়, যাতে স্ট্যান্ড না দিতে হয়, এই জন্য একদম নিচু করে দিয়েছি, যে একটু বড় হলেই যেন উঠিয়ে দিতে পারি, কোনো স্ট্যান্ড যেন ঝামেলা না করতে হয় আর কি। আর এই দিক দিয়ে হলো এটা নতুন করে আমি করেছি, এই গার্ডেনটা একদম নতুন। এটা কিন্তু রাস্তা ছিল আমার গার্ডেনের, আমি এই রাস্তাটা বন্ধ করে দিয়েছি, কেননা আমার ঝাঁকার নিচে দিয়েই তো রাস্তা আছে। তো এইখানে নতুন করে আবার একটা করলাম, বেড তৈরি করলাম গাছের জন্য। তো এখানে লাল শাক বুনে দিয়েছি। তারপরে হলো লাল শাক আমি দেখাই, এই যে লাল শাক উঠা শুরু করেছে। তারপরে হলো এখানে হলো রসুন বুনেছি, পেঁয়াজ বুনেছি। পেঁয়াজের কলি আর রসুনের কলি আমি সালাদে খুবই পছন্দ করি, এই জন্য আমি এইগুলো দিয়েছি। একবার নিলে আবার দেখা যায় 2-3 দিন পরেই আবার হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুন্দর আর কি। তারপরে হলো এখানে পুরোটাই আমি ধনেপাতা বুনেছি, পুরোটাতেই, ওই পাশ পর্যন্ত ধনেপাতা বুনেছি। তা দেখাই আমি একটু ধনেপাতাগুলো কেমন হচ্ছে, এই যে ধনেপাতা হচ্ছে। তারপরে এই দিক দিয়ে তো এখানে একটা ছোট্ট বেড তৈরি করেছি, যে এখানে টমেটো দিব, বেল পেপার দিব আর কি, টমেটো আর বেল পেপার। আর এই জায়গাটায় আমি টমেটো গাছ লাগিয়ে দিব। আমি কিন্তু চারা তৈরি করেছি, এখানে চারা দিয়েছি, চারাগুলো একটু বড় হলে ওখানে ওই বেডে দিয়ে দিব আর কি। এই যে চারাগুলো কোন টবে দেয়নি, কেন ঝামেলা করতে যাইনি।
তো এই গার্ডেনের কাজ করতে, গার্ডেনের সময় দিতে খুবই ভালো লাগে। যতই শরীরটা খারাপ থাকুক বা ব্যস্ত থাকি, মন খারাপ থাকুক বা যত কিছুই, তারপরেও তো গার্ডেনে আসলেই কেমন জানি মনটা ভালো হয়ে যায়, সব কিছু দূর হয়ে যায়। খুব ভালো লাগে গার্ডেনে থাকতে আমার। আর গার্ডেনের কাজ করতেও আমার অনেক ভালো লাগে। রান্না করতে কিন্তু ভালো লাগে না, একদম রান্না করতে পছন্দ করি না। ও আমার বারান্দার গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। এই যে এই গাছটা আমি টবে দিয়েছি। গাছটা আরও অনেক পুরানো হলে গাছটা অনেক ভুসি হবে, তো হওয়া শুরু করেছে আর কি, সুন্দর হয়ে উঠতেছে। কাঠের সাথে দিয়েছি, কাঠের সাথে ওই যে ওদের শিকড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে ভালো হয়ে উঠতেছে। তারপরে আরও দিয়েছি, আমি দেখাই। এই যে আর একটা গাছ, এটা একটু ছোট, তারপরেও মানে দিয়েছি যাতে ভালো হয়ে উঠুক। তাই তো 2-3 মাসের ভিতরেই, একদম 2 মাসের ভিতরেই দেখা যাবে যে গার্ডেনের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন কি অবস্থা গার্ডেনের, ওইগুলো একদম হালকা পাতলা। এইগুলি দেখবেন যে 2 মাস পরে ওদেরকে চিনাই যাবে না যে এত সুন্দর হয়ে যাবে। আবার এখানে দিয়েছি, এই যে একটা দিয়েছি মানি প্ল্যান্ট, 3টা মানি প্ল্যান্ট টবে দিয়েছি এখানে বারান্দাতে। আর এই যে গাছগুলো আমি একটু শেডে রেখেছি, কেননা এখন তো সূর্যের তাপটা একটু বেশি, আর ওরা কিন্তু শেডের গাছই, সূর্যের তাপ এত পছন্দ করে না। তো মোটামুটি শেড বলতে যে 3-4 ঘন্টা রোদে থাকবে, তারপরে ওরা ছায়া পছন্দ করে। তো আমি এখন চিন্তা করতেছি কোথায় লাগাবো, যেখানে 3-4 ঘন্টা রোদ থাকে, বাকিটা ছায়া থাকে, এরকম একটা জায়গা বেছে নিব, তারপরে লাগাবো। তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো নতুন নতুন ফুল আসা শুরু করেছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর নতুন নতুন ফুল আসতেছে। আরও আমি পুরনো ফুলগুলো কিন্তু অনেকগুলো কেটে দিয়েছি। এই যে দেখাই আমি, এই গাছ, এই যে এক এক রকম রঙের। তারপর অ্যাজালিয়া আছে 2টো, অ্যাজালিয়াতে এত ফুল ছিল। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো আমার অ্যাজালিয়ার আগের ভিডিওটা, যে কত ফুল ছিল। ওই যে ফুলগুলো ফেলেছি দেখুন, একদম সুন্দর চারা উঠতেছে। হ্যাঁ, ফুলগুলো কিন্তু এখানেই ফেলেছি, অনেক অনেক ফুল ছিল, সেই চারাগুলো উঠতেছে এখন। ওইটাতেও কিন্তু চারা উঠছে। তারপরে হলো অ্যাকোরিয়ামটাতেও মাছ আছে। অ্যাকোরিয়ামটাতে খুব সুন্দর সুন্দর মাছ আছে। ওরা খুবই খেলে পছন্দ করে। বাইরে এর আবহাওয়াতে এরকম একটা অ্যাকোরিয়াম পেয়েছে, ওরা খুবই খুশি। বিশাল বড় অ্যাকোরিয়াম, ওরা খুশি হয়ে খালি খেলে। তো অনেক কথাই বললাম, অনেক কিছুই দেখালাম, আমার গার্ডেন দেখালাম। হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন এবং লাইকও করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।